আপনারা সবাই কি ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। যে রব্বুল আলামিন ভালো রেখেছেন, আমরা সে রব্বুল আলামিনের প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه أو كما قال عليه الصلاة والسلام رواه متفق عليه وصدق رسوله النبي الكريم. وقال سبحانه وتعالى في شأن رسوله وحبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হে রাসূল তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই পড়ুন বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জোরে জোরে মোহাব্বতের সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বচর কলাকোপা ইব্রাহিম মালের জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাহেবে সদর জনাব সভাপতি, আপনাদের সকলের প্রিয়জন জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন মেম্বার সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আজকে যে মাহফিলের উদ্যোগে আয়োজন, যেই মসজিদের উদ্যোগে এই আয়োজন, সেই মসজিদের সুযোগ্য সম্মানিত সভাপতি, মানুষ গড়ার কারিগর জনাব মৌলানা নুরুন নবী সাহেব এবং অত্র মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম ও খতিব সাহেব, আজকে এই মাহফিলে আমার পূর্বে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম খলিল সাহেব, আরবি প্রভাষক, চন্দ্রগুঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসা
আমার ভাই অত্যন্ত চমৎকার ভাষায় কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? যারা যারা শুনেছেন আল্লাহ আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ ইব্রাহিম খলিল ভাইয়ের কণ্ঠে বারাকা দান করুন। আমরা সবাই পড়ি আমিন। আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা হাফিজ নিজামুদ্দিন সাহেব, খতিব আসাদনগর কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আলোচনাকেও কবুল করুন। যারা যারা শুনেছেন আমল করার তৌফিক দান করুন। হযরত উলামা ইকরাম, সম্মানিত মেহমান বৃন্দ, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা প্রিয় যুবকেরা, আমার আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, সন্তান তুল্য, নাতি তুল্য, ছোট্ট ছোট্ট সোনামণিরা, তাফসীরের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছে যে রব্বুল আলামিন আমাদেরকে তাসের আড্ডায় না রেখে, গাজার আসরে না রেখে, মদ জুয়ার আসরে না রেখে রব্বুল আলামিনের প্রিয় গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সেই মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মাবুদের প্রশংসা করি। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? খুশির পরিমাণ কি অল্প না বেশি? পেছন দিক থেকে আওয়াজটা একটু কম আসছে, পেছন দিক থেকেও একটু বলেন, আপনারা কি খুশি না বেজার? আচ্ছা, আমরা একটা কাজ করি, একটু শুনে নেই। মাঝখানে যে খুঁটিগুলো আছে, খুঁটির এই পাশে যারা আছেন আপনারা একটু আওয়াজ করবেন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা কি সবাই খুশি? মাশাআল্লাহ। এবার এই দিক থেকে শুনবো, আপনারা কি সবাই খুশি? এইদিকে আওয়াজটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা সবাই খুশি। বলেন তো, আমাদেরকে খুশি করেছেন কে? আল্লাহ। যে রব্বুল আলামিন আমাদেরকে খুশি করেছেন, আমরা সেই রব্বুল আলামিনকে খুশি করতে চাই। সবাই কি রাজি আছেন? আসুন তাহলে আমরা আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে, কণ্ঠ ছেড়ে দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রাণ খুলে মহব্বতের সাথে উঁচু আওয়াজে আকাশ এবং জমিনকে মুখরিত করে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আবার পড়ি আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে সবাই পড়ুন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার সবাই আমরা পড়ব ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। রব্বুল আলামিন আমাদের হামদ, আমাদের সানা, আমাদের তারিফ, আমাদের প্রশংসা কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনের 28 পারা থেকে নেয়া 59 নাম্বার সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল হাশর। একটু সবাই বলেন সূরাটির নাম কত নাম্বার সূরা? এই 28 নাম্বার না, 28 নাম্বার পারা। কত নাম্বার? 59 নাম্বার। একটু আওয়াজ করেন। কত নাম্বার পারা? 28 নাম্বার পারা। পারা হলো 28 আর সূরা নাম্বার হলো 59। সূরাটির নাম হচ্ছে সূরাতুল হাশর। সেই সূরাতুল হাশরের 18 নাম্বার আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফ থেকে নেয়া একখানা হাদিস আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, যতটুকু তৌফিক দান করবেন
আমি আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, বিফদলিল্লাহি তাআলা, বিওয়াজহিল্লাহি তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলা, আপনাদেরকে শোনা, আমাদের সকলকে বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা অনেক বড় সৌভাগ্যবান যে আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি। আপনাদের এই পূর্বচর কলাকোপা, এটা কি গ্রাম? কলাকোপা গ্রাম। এই গ্রামের মধ্যে শুধু লোক সংখ্যা হাতে গোনা এই কয়জন? আরো আছে নাকি? কবরস্থানে সবাই নাকি জমিনের উপরে আছে? জমিনের উপরে আছে। আমাদের ঈমানটা এত মজবুত, এই ঈমান আমাদেরকে ঘর বাড়ি থেকে টেনে কোরআনের মাহফিলে আনতে পারল না। আমার আফসোস লাগে, সেই ঈমান আপনাকে টেনে কি করে জান্নাতে পৌঁছাবে? কি ঠিক? তবে আপনাদের ঈমানটা মজবুত আছে। আপনাদের লেপ কম্বলকে পেছনে রেখে আপনারা ছুটে চলে আসছেন কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে। আপনাদের প্রত্যেকের আগমনকে আল্লাহ কবুল করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে চাই। আমি শুরু করার আগে জাস্ট আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা বিভিন্ন ওলামা ইকরামের কাছ থেকে শুনেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার জবানের আলোচনা সরাসরি শুনতে না পেলেও অন্তত ইউটিউবে, ক্যাসেটে, টেপ রেকর্ডারে আপনারা শুনেছেন। তারপর আল্লামা হাবিবুর রহমান যুক্তিবাদী, ওনার আলোচনা আপনারা শুনেছেন। এরপর আপনারা শুনেছেন সেই নোয়াখালীর সিংহ পুরুষ, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আখিরাতের উদ্দেশ্যে, আল্লামা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন ওনার? আজকে উনি দুনিয়ার বুকে নেই। ওনার আলোচনা আপনারা শুনেছেন। নোয়াখালীর কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, যাদের মোটামুটি কিছু বয়স হয়েছে, আপনারা শুনেছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ, ওনার আলোচনা শুনেছেন। আলোচনা শুনেছেন আমাদের স্নেহাস্পদ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, ওনার নাম কি শুনেছেন আপনারা? এইভাবে অনেক আলেম ওলামা ইকরামের আপনারা আলোচনা শুনেছেন। অতএব এই আলোচনাটা আমি যা করব এগুলো সব আপনাদের জানা জিনিস, পুরাতন না। কিন্তু এক এক ফুলের এক এক রকম গ্রাম, এক এক বক্তা, এক এক আলোচকের উপস্থাপনা, বাচন ভঙ্গি, আলোচনার ঢং এক এক রকম। তা আজকে আমরা এসেছি, কিছুদিন পাসপোর্ট ব্যবহার করলে 5 বছর, এখন তো ই পাসপোর্ট যেটা, সেটা 10 বছরের জন্য। তো পাসপোর্টের যখন মেয়াদ উত্তীর্ণ হতে লাগে তখন পাসপোর্টটা রিনিউ করে, নবায়ন করে। আজকে আমাদের জানা বিষয়গুলো আমরা আজকে একটু রিনিউ করব, নবায়ন করব ইনশাআল্লাহ। এরপরে আসুন, মহিলারা স্বর্ণ ব্যবহার করে। স্বর্ণটা কিছুদিন ব্যবহার করলে স্বর্ণের রংটা একটু ডিসকালার হয়ে যায়, মন্দা হয়ে যায়। পরে স্বামীকে বলে, প্রিয় স্বামী গো আমার, স্বর্ণকারের কাছে গিয়ে স্বর্ণটা একটু রং করাই নিয়ে আসেন। আসলে স্বর্ণ রং করাতে হয় না। স্বর্ণকারের কাছে যাওয়ার পর সোহাগা এবং একটা কেমিক্যাল লাগাই এটাকে একটু ব্রাশ করে দেন। ব্রাশ করে দিলে স্বর্ণ আবার তার গোল্ডেন কালার, সোনালি রং, চকচকে রং ফিরে পায়। তো আপনাদের কাছে এলেম আছে, সেই এলেমটাই আজকে আমরা নতুন করে একটু কালার করব ইনশাআল্লাহ। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি বসতে পারবো নাকি? এখানে আপনাদের বাড়ি কাছে না আমার ঠিকানা কাছে? আপনার বাড়ি কাছে কেন? আমি তো অনেক দূরত্ব না আসি। আপনারা ব্যাকে কন, আপনারা কি আরে হালাই যাবেন গিরি? যদি আপনারা দে আরে হালাই হত দিছেন, তাই আপনি করে আমি ছুটি যাবো। কোন হইব কন? আমি আপনার করে হালাই যাই না, আপনারা আরে হালাই যাবেন? কেউ আমরা কাউকে ফেলে রেখে যাব না। আজকের মাহফিল শেষ করে আমরা সবাই একসাথে বিদায় হব ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, শেষে এসে আপনাদেরকে নিয়ে আমরা একটু দোয়াও করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাদেরকে ডেকে ডেকে বলছেন তোমরা রবের কাছে দোয়া করো,
রব বলছেন আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করব। আর দোয়া মুখুল ইবাদাহ। আমরা তাহলে লাস্টে এসে ইবাদতের মগজ যেটা দোয়া, আমরা দোয়া করে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী, আমরা যাতে সবাই আলোচনায় মনোযোগী থাকতে পারি সেই জন্য রব্বুল আলামিনের রহমত কামনা করে আমরা 3টা তাকবীর দেব। কয়টা তাকবীর? 40-এর উপরে যারা, প্রথম তাকবীরটা হবে তাদের। 40-এর নিচে যারা, দ্বিতীয় তাকবীরটা হবে তাদের। 2টা ভাগ হয়ে গেল, 40-এর উপরে আর নিচে। এরপরে আমরা আবার ভাগটা মিলিয়ে দেব, সবাই মিলে আমরা আরেকটা তাকবীর দেব। এখন যুবক, তোমরা যারা বাহিরে এখনো আছো, প্যান্ডেলের ভিতরে উপস্থিতি যা আছে, আমার মনে হয় আজকে যুবকেরা ডাব্বা কাজ করব। আজকে 40-এর উপরে এবং বয়স্ক মুরব্বীরা মনে হয় যেন ফার্স্ট হয়ে যাবে। অতএব যুবকদেরকে বলতে চাই, তোমরা যদি এই এলাকার যুবকদের সম্মান রক্ষা করতে চাও তাহলে মাহফিল প্যান্ডেলে অতি দ্রুত চলে আসো। আমরা এখনই, আমাদের টেস্ট শুরু হয়ে যাবে। আমরা কি বুড়ারা পাশ করি না যুবকেরা পাশ করে? পারা যাবে নাকি? একজনে গলা খাকটাইতে আছে যে বিসমিল্লাহ। প্রথমত 40-এর উপরে যারা আছি আমরা আওয়াজ তুলবো, নারে তাকবীর। এই হলো 40-এর উপরের আওয়াজ। আল্লাহ সকলের কণ্ঠকে কবুল করো। এবার 40-এর নিচের আওয়াজ আমরা শুনবো, নারে তাকবীর। মা কি তো, আমি তো মনে করছি 40-এর নিচে রেখুন যা ডাব্বা কাজ করবো, ফেল মারবো। মা অন্ধে যায় যুবকেরা পাশ করিয়া লাইছে। আমরা এখন কোন দিকে যাই? হে যুবক জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা সুন্দর একটি বাংলাদেশ এই জাতিকে উপহার দিবে। অতএব আজকে যুবকদের কণ্ঠস্বর যেরকম সুউচ্চ, আগামীতেও যুবকদের এই কণ্ঠস্বর বাতিলের বিরুদ্ধে মজবুতির সাথে আওয়াজ তুলবে ইনশাআল্লাহ। তাকবীর কয়টা হয়েছে? তোমরা দিছো নি? 40-এর উপরে না নিচে? নিচে, মাশাআল্লাহ। হলাইন এখন ঠিক আছে, বুঝেছে বালা। আল্লাহ এখন কবুল করো, আল্লাহুম্মা আমিন। যে এবার আমরা বেগগুলো মিলি, কেমন? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, কষ্ট হয়ে গেছে আপনাদের? এবার আসুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। এই যে লাল মলাটের কিতাব নিয়ে বসেছি, আপনারা বলেন তো এই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ হবে না লস হবে? যারা বলেন নাই তাদের লস হয়ে যাবে। লাভ হবে না লস হবে? এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআন হাসরের ময়দানে তাদেরকে ছাড়বে না। আর এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, কোরআন তাদেরকেও ছাড়বে না। তবে 2টা ছাড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? ছেলের নাম মোহাম্মদ আব্দুল্লাহ, থাকে সৌদি আরব। সেই ছেলে দীর্ঘ 5টি বছর পর দেশে আসলো। আসার পর মা বলল, বাবা আব্দুল্লাহ, দীর্ঘ 5টি বছর পর তুমি দেশে এসেছো। আমি দীর্ঘদিন পর্যন্ত একটা হাঁসাকে খুব সুন্দর করে লালন পালন করছি। হাঁসা বুঝেন নাকি? আইডিয়া আইডিয়া। আপনারা কি হাঁসা কন না আইডিয়া কন? হাঁসা, আচ্ছা, মাশাআল্লাহ। হাঁসা অনেক দিন ধরে আমি এটাকে তাজা তাজা ভালো ভালো খানা খাওয়াইছি, শামুক খাওয়াইছি, ঝিনুক খাওয়াইছি। বাবা আজকে এটা জবাই করে আমি রান্না করব ইনশাআল্লাহ, খোলা ঝাঁকি পিঠা দিয়ে তোমাকে আজকে হাঁসের গোস্ত দিয়ে খাওয়াবো রে বাবা। আজকে তুমি কোথাও যেতে পারবে না, আজকে মা তোমাকে আমি ছাড়বো না। মা ছেলে আব্দুল্লাহকে ছাড়বে না। কক্সবাজার টেকনাফের বল্টু মিয়া একজনের মার্ডার করছে। সেই পলায়ন করছে তেতুলিয়াতে গিয়ে। মানচিত্রে একবারে নিচের কোনাটা হলো
টেকনাফ, আর উপরের কোনাটা হলো তেতুলিয়া। আলহামদুলিল্লাহ, এই কোরআনের কারণে আল্লাহ তেতুলিয়াও নিয়েছে, টেকনাফও নিয়েছে। আলহামদুলিল্লাহ। তারপর টেকনাফের বল্টু মিয়া গিয়ে পলায়ন করছে তেতুলিয়াতে। সারা বাংলাদেশের অনলাইনে প্রত্যেকটা পুলিশ প্রশাসনের কাছে, প্রত্যেকটা থানায় ছবিটা চলে গেছে যে তাকে যেখানে পাবে গ্রেপ্তার করে টেকনাফ পাঠিয়ে দিতে হবে। আদালত রায় দিয়ে দিয়েছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মিস্টার বল্টু মিয়া ব্যাপারে আজকে আদালত রায় দিচ্ছে, তাকে গ্রেপ্তার করে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে। এখন সারা বাংলাদেশে পুলিশ হন্য হয়ে খুঁজছে, পাচ্ছে না। হঠাৎ করে তেতুলিয়ার পুলিশ পেয়ে গেছে, তুমি মিস্টার বল্টু মিয়া? বলে, জি স্যার, আমরা 2 বছর ধরে তোমাকে খুঁজতেছি, সারা বাংলাদেশের পুলিশ, আজকে তোমাকে পেয়েছি, আমরা ছাড়বো না। এবার আপনারাই বলেন, মা তার প্রিয় পুত্র আব্দুল্লাহকে ছাড়বে না, আর পুলিশ তার আসামি বল্টু মিয়াকে ছাড়বে না। 2 ছাড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে কোরআন তাদেরকে ছাড়বে না। রব্বুল আলামিন আমার মাঝে যে হুকুম আহকাম গুলো ছিল, আপনার বান্দারা সেই হুকুম আহকাম অনুসরণ করেছে, পালন করেছে, কোরআনের আলোকে তারা আমল করেছে। ওগো মাহবুব, আপনার কাছে ফরিয়াদ করলাম, দরখাস্ত করলাম, সুপারিশ করলাম, আপনার এই বান্দাদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক বলবেন, ও আমার বাণী, আমার কালাম কোরআন, আমার বান্দার ব্যাপারে তুমি সুপারিশ করেছো, তোমার সুপারিশটা আমি কবুল করলাম। ও বান্দারা, যারা কোরআন পড়েছো, কোরআন বুঝেছো, কোরআনের আলোকে চলেছো, কোরআনকে জমিনে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করেছো, সেই কোরআন তোমাদের জন্য সুপারিশ করেছে। আর দেরি নয়, যাও যাও যাও, তোমরা জান্নাতে চলে যাও। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, কোরআন বলবে, মাবুদ আমাকে নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, তারা তো আমার কাছে যায় নাই, আমার কথাগুলো শুনে নাই, অবজ্ঞা করেছে, গুর 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 করে বাহিরে ঘুরে করেছে, কোরআনের মজলিসে তারা থাকে নাই, কোরআনের আলোকে তারা চলে নাই। ওগো মাবুদ, আজকে আপনার কাছে দরখাস্ত পেশ করলাম, এই মানুষগুলোকে আপনি জান্নাত দেবেন না, এই মানুষগুলোকে আপনি জাহান্নামে নিক্ষেপের ব্যবস্থা করে দেন। সেদিন কোরআন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না তাদেরকেও ছাড়বে না। এবার আসুন তো, আমরা যারা আছি এই মাহফিলে আজকে বসতে পেরেছি, আমরা আজকে একটা স্বীকৃতি রব্বুল আলামিনকে দিতে চাই। ও মাহবুব, যতদিন আমরা এই জমিনে বেঁচে থাকবো, আমরা তোমার কোরআনকে ছাড়তে চাই না, আমরা তোমার কোরআনকে আমাদের বুকে ধারণ করে বাঁচতে চাই। রাজি আছে? যদি এই কোরআনের জন্য আপনার চোখ যায়, যদি এই কোরআনের জন্য আপনার হাত যায়, যদি এই কোরআনের জন্য আপনার পা যায়, এমনকি যদি প্রয়োজন হয় কোরআনের জন্য জীবনের প্রয়োজন হয়, তাহলে জীবন দিতেও কি পারবেন? কারা কারা এই কোরআনের জন্য নিজের জীবন দিতে পারবেন? দেখি দুহাত উঠে মাবুদকে দেখা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা সবাই পড়ি আমিন। সূরাতুল হাশর, বলেন সূরাটার নাম হাশর, আয়াত নাম্বার 18। আয়াত নাম্বার কত পারায় আছে? 28 পারায়। কত নাম্বার সূরা? 59 নাম্বার সূরা। আমি যে আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কোনো বিরক্ত হচ্ছেন? আপনাদের কি খারাপ লাগে? আপনারা কতক্ষণ সময় আমাকে দিতে পারবেন? আধা ঘন্টা? যদি হারারাই তো হারারাই বই থাকতে পারবেন। বাড়ির তো অনুমতি লইয়া আইসেন নি? অনুমতি লইয়া আইসেন কেন? আপনি অনুমতি লোনের মানুষ আসেনি? মা আছে, বউ নাই তো? আচ্ছা, যাক, আল্লাহ বিয়ে করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, দাদাই কইছে বানতে দান, বানতে আসি উদা ধান। হারা রাত উদা ধান বাঁধানোর দরকার নাই, ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ আপনাদের যতক্ষণ ধৈর্য থাকবে, মনোযোগ থাকবে,
আমি যে আয়াতে কারিমা ধরে يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم বিতাড়িত অভিশপ্ত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের প্রত্যেকটি আত্মার ভেবে দেখা উচিত আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করছো। তুমি আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তুমি যা কিছু করছো সেই সম্পর্কে রব্বুল আলামিন সবচেয়ে বেশি খবর রাখেন। মহান আল্লাহ সত্যই বলেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই ছিল আমাদের তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল অনুবাদ। আসুন আমরা আলোচনাও করব ইনশাআল্লাহ, তার সাথে সাথে কিছু আমলও আপনাদেরকে বলে যাব যেগুলোর মাধ্যমে আমরা রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো। আমাদের মাবুদ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সূরাতুল হাশর, পুরা সূরাটা না জানলেও কিন্তু সূরা হাশরের নামটা আপনারা অনেকেই জানেন। এর কারণ সলাতুল ফজরের পর, সলাতুল মাগরিবের পর সূরা হাশরের শেষ 3টি আয়াত আপনাদের রামগতিবাসী কি তেলাওয়াত করে? মসজিদগুলোতে আমলটা কি জারি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুল ফজরের পর যেই ব্যক্তি পড়বে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, কয়বার? 3বার। একটু বলেন তো দেখি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, 3বার পড়বে। এরপর এই সূরা হাশরের শেষ 3টি আয়াতে কারিমা, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাকের আসমাউল হুসনা গুলো রয়েছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা এই 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের পর তেলাওয়াত করলো, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতা তার গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আপনার প্রিয় বান্দা মুহাম্মদ গিয়াসউদ্দিন সালাতুল ফজরের পর সূরাতুল হাশরের আমল করেছেন। ওগো আল্লাহ, আমরা ফেরেশতারা আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। সালাতুল ফজর থেকে কতক্ষণ পর্যন্ত? মাগরিব পর্যন্ত। ফেরেশতাদের কি খাওয়া দাওয়া আছে নাকি? নামাজ আছে? টয়লেট ইস্তেঞ্জা কিচ্ছু নেই, এগুন বেগুনে আজাইরিয়া তো করবো আর কি। বেয়ানেতন শুরু করবো হাঞ্জা পর্যন্ত বইবে, কাল দোয়াই করতে থাকবে, আল্লাহ অমুকে তো সূরা হাশর পড়ছে, আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। এরপর এই দিনের কোনো অংশ যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে দরজায়ে শাহাদাত, শাহাদাতের মর্যাদা, শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সালাতুল মাগরিবের পর আবার আপনি পড়লেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, কয়বার? 3বার। সূরা হাশরের শেষ 3টি আয়াত একবার তেলাওয়াত করলেন। সালাতুল মাগরিব থেকে শুরু করে
সালাতুল ফজর পর্যন্ত সারাটা রাত 70,000 ফেরেশতা নতুন করে এসে আবার আপনার জন্য দোয়া শুরু করে দেবে। ওগো আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি আপনি সালাতুল মাগরিব থেকে সালাতুল ফজর পর্যন্ত এর মধ্যে আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনি মরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহব্বত করে আপনার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এতদিন পর্যন্ত নিয়মিত পড়ি আর অনিয়মিত পড়ি, আগামীকাল ফজরের নামাজের পর থেকে সূরা হাশরের শেষ 3টি আয়াতে কারিমা আমরা আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা সবাই পড়ি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ওগো হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি সবাই আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন? একটু পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, খেয়াল করে আরেকটা বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কাম সারাই দিছেন। সুবহানাল্লাহ বলে ফেলেন আগে। সুবহানাল্লাহ। কয়বার পড়লেন? 3 বার। আগে তো এমনি আমার সাথে পড়ে ফেলছেন, বুঝে শুনে পড়ছেন কয়বার? 3 বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বুঝে শুনে দিল থেকে মহব্বতের সাথে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। দ্বিতীয়বার আবার যখন পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য জাহান্নামের দরজাতে তালা লাগাই দেয়া হবে। তৃতীয়বার যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তির জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন আমরা আশাবাদী, আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খোলা। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেই যদি নিজেকে মুসলমান দাবি করে বসে থাকেন, তাহলে সেটা হবে ভুল। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যদি মুসলমান হতো, তাহলে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান অটোমেটিক সে মুসলমান হতো। কথা বলে? হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল যেহেতু নবীর পুত্র, সেও তো মুসলমানই হতো, কিন্তু সে কাফেরদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। আমরা সবাই নাউযুবিল্লাহ বলি। তাহলে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলেই যে ইমানদার হয়ে যাবে, কথাটা এত সহজ না। আবার তো অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেও ইমানদার হয়, হয়েছে কিনা? নবী হয়েছে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুহার মধ্যে লালিত পালিত হলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা ছিল আজর, একজন অগ্নি পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট কালে শৈশবে পাহাড়ের গুহায় লালিত পালিত হয়েছেন, কারণ নমরুদ তার পিছনে লাগা ছিল। যদি নমরুদ টের পেয়ে যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে শৈশবেই 2 টুকরা করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বুঝ আসলো, মাকে প্রশ্ন করলেন, মা, আমার প্রভুকে, আমার রবকে? মা বললেন, বাবারে, আমার রব তুমি, তোমার রব আমি। মা বললেন, বাবা, তোমার রব আমি, আমার গর্ভ থেকে তুমি দুনিয়াতে এসেছো। ওগো মা, তাহলে তোমার রবকে? এবার তিনি জবাব দিলেন, আমার রব হচ্ছে তোমার বাবা আজর। আজরের রবকে? আজরের রব হলো নমরুদ। তিনি কে? তিনি হচ্ছেন বাদশাহ। তাহলে তিনি কি মানুষ না অন্য কিছু? মানুষ।
তাহলে তো নিশ্চয়ই তারও একজন স্রষ্টা রয়েছে, তারও একজন রব রয়েছে, তারও একজন প্রভু রয়েছে। তার প্রভুকে রবকে বলল, বাবা রে আমি তো আর বলতে পারিনি, আমি তো আর জানি না, তোমার বাবাকে জিজ্ঞেস করে জানাবো। চলে গেলেন বাড়িতে। স্বামী আজরকে বললেন, প্রিয় স্বামী আমার, আমাদের ছেলেটা জানতে চাচ্ছে ছেলের রবকে। আমি বললাম আমি। এরপর আমার রবকে আমি বললাম আপনার কথা আজর। আপনার রবকে আমি বলে দিলাম নমরুদ। ছেলে প্রশ্ন করলো নমরুদের রবকে, আমি তো বলতে পারছি না। বলে সাবধান করে দাও আমার ছেলে যাতে আর এইরকম কোনো প্রশ্ন না করে। কিন্তু তার তো ইমানের তৃষ্ণা মিঠে না। কয়েকদিন পর চলে আসলো বাড়িতে। এখন নমরুদ তাকে চিনবে না, যেহেতু বড় হয়ে গেছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر আপনাদের কি কষ্ট হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আমার বাবা, আপনি এবং আপনার সম্প্রদায়ের লোকেরা প্রতিমার পূজা করছেন, আপনারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছেন। এই কথা বলার পর ঠিক সেদিন সন্ধ্যাকালীন সময়, এখানে পশ্চিম তো এইদিকে না, পশ্চিম গগনে দেখতে পেলেন একটা তারা ঝলবলে। তিনি বললেন, এই তারাই হচ্ছে আমার রব। তারাকে কি রব মানা যাবে? এটা আসলে ইব্রাহিম আলাইহিস সালাম রব হিসাবে মানেন নাই, এটা ওই বাতিলদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এগুলোর গালের মান সোয়ার মেরব তো এই সিস্টেম করতে আছে আর কি। তিনি বললেন, এটা হচ্ছে আমার রব। সেই তারাটা বেশিক্ষণ, সন্ধ্যা তারাটা বেশিক্ষণ আকাশে থাকে না। কিছুক্ষণ পর তারাটা যখন ডুবে গেল, সম্প্রদায়ের লোক ডেকে বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা তারাকে প্রভু মানো, আমিও তো তোমাদের সাথে ঘোষণা দিলাম। কিন্তু দেখো তারাটা তো ডুবে গেল। যার ডুবে যায়, যার অস্তিত্ব থাকে না, সে তো আমার রব হতে পারে না। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন ঝলমলে একটা চাঁদ, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। বললেন যে এই চাঁদ হচ্ছে আমার রব। পূর্ণিমার চাঁদ ফজরের একটু আগেই ডুবে যায়। ফজরের টাইমে ভোরবেলা তিনি যখন দেখলেন চাঁদটা ডুবে যাচ্ছে, যারা চাঁদের পূজা করে ওই সমস্ত লোকদেরকে চিৎকার দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা শুনো, তোমরা তো চাঁদের পূজা করছো, আমিও তো চাঁদকে রব হিসেবে স্বীকৃতি দিলাম, কিন্তু চাঁদটাও তো ডুবে গেল। যদি আমার রব আমাকে হেদায়েতের পথ না দেখান, তাহলে তো আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। পরের দিন পূর্ব আকাশে, পূর্ব গগনে দেখতে পেলেন প্রদীপ্তমান একটা প্রদীপ, দীপ্তমান প্রদীপ, আগুন মুখে নিয়ে সূর্য উদিত হয়েছে।
সেই সূর্যের দিকে তাকিয়ে তিনি বললেন, হাদা রব্বি হাদা আকবার, এই সূর্যটা অনেক বড়, এটাই হচ্ছে আমার রব। যখন সূর্যটা ডুবে গেল, ও আমার কওমের সম্প্রদায়, আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, তোমরা তারার পূজা করো, চাঁদের পূজা করো, গ্রহ নক্ষত্রের পূজা করো, সূর্যের পূজা করো, প্রতিমার পূজা করো, সব আসলে ভ্রান্ত। এই পূজা করাটা ঠিক নয়, তারা আমার রব হতে পারে না। আমি আমার চেহারাটাকে ফিরালাম সেই রবের দিকে যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। তিনি কি? সবাই আমার সাথে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। তাহলে ভাইয়েরা আমার, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলে সরাসরি ইমানদার হতে পারে, এটা কিন্তু 100% নিশ্চয়তা দেয়া যাবে। আমার ভাইয়েরা, অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করে শুধু ইমানদার নয়, নবী পর্যন্ত হতে পারে, এমনকি ইমানের দাবিটা পর্যন্ত পূরণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, ও নমরুদ, আপনি যেই দিন প্রচার করছেন, আপনাকে সকলের প্রভু হিসেবে আপনি দাবি করছেন, আমি আপনাকে মানি না। বলে, তোমাকে মানতেই হবে। বলে, না, মানি না। এরপর তারা একটা মেলার আয়োজন করলো। সেই মেলাতে লোকজন গেল। যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত করলো, ইব্রাহিম, আমরা তো মেলায় যাচ্ছি, তুমিও চলো। তিনি জানিয়ে দিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি রুগ্ন, আমি যেতে পারবো না। রোগটা আসলে শরীরের মধ্যে ছিল না, মনের মধ্যে রোগ ছিল। আমি তোমাদের সাথে যাব না। সবাই গেল, মেলা করলো। মেলা শেষ করে সন্ধ্যাকালীন সময়ে যখন বাড়িতে ফিরলো, এসে দেখতে পেল তাদের দেবালয়, তাদের প্রতিমা ঘরের মধ্যে সবগুলো মূর্তি ভাঙ্গা, আর বড় মূর্তিটার কাঁধের মধ্যে একটা কুড়াল। সেই মূর্তিটা কুড়ালটাকে কাঁধের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। তারা সবাই উলুধ্বনি দিল। এই অবস্থা দেখে দৌড়ে চলে গেল নমরুদ, মহারাজ, মহারাজ, এই কিরে এত মহারাজ মহারাজ করস কেন? কি হয়েছে? সারাদিন তো তোদের সাথে ছিলাম, একটু বিশ্রাম করতে দিবি না? কয়, মহারাজ, ঘটনা খারাপ। কয়, কি খারাপ? কি ঘটনা? কয় যে আমাদের প্রতিমা ঘরের মধ্যে একটা প্রতিমা ছাড়া সবগুলো প্রতিমা কে যেন ভেঙে ফেলছে। আমরা তো সবাই মেলায় গিয়েছি, মেলায় যায় নাই। কে? বলে যে মহারাজ, মেলায় তো যায় নাই। ইব্রাহিমকে তারে ধরো। ইব্রাহিমকে আনলো, নমরুদ আসলো, প্রতিমালয়ে ঢুকলো। এবার ইব্রাহিমকে প্রশ্ন করলো, ইব্রাহিম, আমাদের এই প্রভুদেরকে ভেঙ্গেছে কে? ইব্রাহিম বলেন, আমাকে প্রশ্ন করো কেন? আমাকে প্রশ্ন করো কেন? আমি তো জানি না, আমি তো জানি না, আমি বলবো না। একটা কাজ করো, তোমরা একটু খেয়াল করো, এই যে বড় মূর্তিটার কাঁধের মধ্যে একটা কুড়াল ঝুলাইয়া রাখছে, এই মূর্তিটা সম্ভবত এই ঘটনাটা ঘটাই দিয়েছে। মূর্তিকে প্রশ্ন করো। এখন বলে যে এই মূর্তিকে কি করে আমরা প্রশ্ন করব? মূর্তি তো কথা বলতে পারে না। তোমাদের মূর্তি কথা বলতে পারে না? কয়, না, পারে না। দেখেন কেমনে থাপ্পড় মারবো। কই যে বড় বড় ডাগর ডাগর চোখ দিয়ে তাকিয়ে আছে। কই, তাও চোখ দিয়ে দেখে না, কানগুলো খাড়া করে আছে। কানে তো নিশ্চয় শুনেছে, কানেও শোনে না। তাহলে কুড়াল কাঁধের মধ্যে, এই হেঁটে হেঁটে এদেরকে কুপিয়ে মেরেছে। আমাদের প্রতিমা হাঁটতেও পারে না। কখন কি? হ্যাঁ, বাস্তব সত্য কথা। কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতেও পারে না। তাই? বলে, হ্যাঁ, 100% সঠিক। বলে, 100% সঠিক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, যেই প্রভু কথা বলতে পারে না, যেই প্রভু চোখে দেখে না, যেই প্রভু কানে শুনে না, যেই প্রভু হাঁটতে পারে না, চলতে পারে না, এরকম অচল প্রভু, এটা তো খোদা না, এটা একেবারে পুরোপুরি একটা হুদা। ঠিক না বে? ঠিক। এর ইবাদত তোমরা করো কেন? এবার নমরুদ কি বলেন তো, খুশি হবে না বেজার হবে? বেজার হলো। এবার নমরুদ সিদ্ধান্ত দিয়ে দিল,
যে অগ্নিকুণ্ড তৈরি করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে জ্বালিয়ে দেব। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম একটু বিচলিত নয়, কারণ তিনি ঈমানের স্বাদ পেয়েছেন। সুবহানাল্লাহ পড়ে, যাকাত তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদির রাসূলা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমরা তিনটা বিষয় যারা দিল থেকে বুঝে শুনে আমরা ঘোষণা দিয়েছি, আমরা ঈমানের স্বাদ পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে শুনে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে সেই ঘোষণার উপর তিনি ইস্তেকামত, সুপ্রতিষ্ঠিত রইলেন, যার কারণে তিনিও ঈমানের স্বাদ পেয়েছেন। অগ্নিকুণ্ডে ফেলে দিবা নমরুদ? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে ফেলে দাও। ঈমানটা ছিল কেমন মজবুত, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি জিবরাইল হাজির, আপনি কি আমার কাছে সাহায্য চাইবেন? যদি সাহায্য চান আমি রেডি, আই এম রেডি টু হেল্প ইউ। আমি দেরি করব না, আমি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমি তো আল্লাহর কথা বলার অপরাধে অগ্নিতে নিক্ষিপ্ত হচ্ছি, তোমার কথা বলার অপরাধে নয়। অতএব তোমার কাছে আমি সাহায্য চাইবো কেন? সাহায্য তো চাইবো আল্লাহর কাছে, সেই রব্বুল আলামিন, যেই রব্বুল আলামিনের কথা বলার অপরাধে আজকে আমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। সেই রব্বুল আলামিন যদি চায়, পছন্দ করেন, আমি নমরুদের আগুনে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে ছাই হয়ে যায়, আল্লাহ যদি তা পছন্দ করেন, খুশি থাকেন, এতে আমিও খুশি। এটাকে বলে ঈমান। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করেন, তাহলে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আমি ইব্রাহিমকে বাঁচাইও রাখতে পারেন। আল্লাহ কি পারছে? সে রব্বুল আলামিন কি এখনো আছেন না অবসরে গেছেন? আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন, আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক শীতল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে আছেন, প্রায় 40 দিন অতিবাহিত হতে যাচ্ছে। ইব্রাহিম তো মনে হয় জ্বলে পড়ে শেষ। খোঁজ খবর দেখার জন্য নমরুদ গেল, গিয়ে দেখতে পেল আগুন আস্তে আস্তে নিভে যাচ্ছে, কিন্তু আগুনের ভিতরে বসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারে তাকবীর। ইব্রাহিমকে আগুন জ্বালাতে পারে নাই, নির্দেশ দিয়েছেন কে? আগুন আমার খলিল ইব্রাহিমকে শুধু জ্বালাবা না, তাই নয়, একটা পশম পর্যন্ত তুমি পড়তে পারবা না। দেখেন, অগ্নি পূজক মুশরিকের ঘরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ঈমানদার। শুধু ঈমানদার নয়, একজন নবী ছিলেন তিনি, সুবহানাল্লাহ। আবার নবী নূহ আলাইহিস সালামের ঘরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কাফের। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সংখ্যা ছিল 4। কয়জন? হাম, সাম, ইয়াফেস, চতুর্থ নাম্বার কেনান। ওই 4 জন ছিল ডানপন্থী। ওই ডানপন্থীদের কোনো আওয়াজ নাই, কোনো কথাবার্তা নাই, কিন্তু ওই বামপন্থীটা নিয়েই আলোচনা বেশি হচ্ছে, ঠিক না বেঠি? এই কেনানটা সূরার নাম কে তো জানে, কিন্তু হাম, সাম, ইয়াফেস এই 3 জনের নাম কয়জনে জানে? এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, সর্বযুগে সর্বকালে সর্ব অবস্থায় বাতিলের আওয়াজটা একটু বেশি থাকে, যদি তাদের সংখ্যা কমও হয়। শয়তানের চেরাগ একটু বেশি জ্বলে, কি ঠিক না বেঠিক? অতএব শয়তানের চেরাগ, বাতিলের আওয়াজ বেশি হলেও তারা হচ্ছে দুর্বল, ঠিক না বেঠিক? ফাকাতিলু আউলিয়া শাইতান,
ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত, বাতিলের চক্রান্ত অত্যন্ত দুর্বল। কথা কি আমার না আল্লাহ? অতএব কারো চক্রাঙ্গানি, কারো ধমকি, কারো হুমকি, ওগুলোর দিকে তাকানো দরকার নাই। আমরা তো ইব্রাহিমের উত্তরসূরি, আমরা ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করব। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছেন, তিনি কোনো হতাশ হন নাই, টেনশন হন নাই। সেই আগুনের মধ্যে যদি আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাই, আমার রব আল্লাহ পাক যদি তাতে খুশি, আমি ইব্রাহিমও তাতে খুশি। আমরা কি আমাদের ঈমানটা সেরকম করে নিতে পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হয় আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তাহলে শুধু ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করলে যে ঈমানদার হয়ে যাবে, এটা 100% আমরা সিওরিটি দিতে পারি না। যেমন একটু ধরেন, একজন ডাক্তার, আপনাদের এলাকাতেই ডাক্তার আছে না নাই? ধরেন কোন একজন ডাক্তারের ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, তার 7ম দিবসে আকিকার দিন ইমাম সাহেব হুজুরকে বলল, হুজুর মেহেরবানি করে আমার ছেলের আকিকার 2টা ছাগল আপনি জবাই করে দেন, আমার ছেলের নাম হচ্ছে ডাক্তার মাসুম বিল্লাহ। কোন কি? আপনি না ডাক্তার, পড়ালেখা করছেন, MBBS করছেন, আপনার ছেলে মাত্র জন্মগ্রহণ করলো, ও বুঝি ডাক্তার? তো কেন? আমি তো ডাক্তার, এই জন্য আমার ছেলের নামের আগে ডাক্তার দেয়া যাবে না? বলেন কি দেয়া যাবে নাকি? একটা আওয়াজ করেন, বুঝে শুনে বলেন, দেয়া যাবে না। আরেকজন বিশাল বড় বুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার হয়ে অনেক বড় চাকরি করেন, ধরে নেন রোডস অ্যান্ড হাইওয়ে অ্যাক্সিডেন্ট। ওনার ঘরে সন্তান জন্মগ্রহণ করছে, ইমাম সাহেব হুজুরকে ডেকে বলে, হুজুর ছাগল 2টা জবাই করেন, আর আমি তো ইঞ্জিনিয়ার অমুক, আমার ছেলের নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ড্যাশ ড্যাশ। হুজুর বলবো, বলে কি আপনি তো এত কষ্ট করে বুয়েটে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হইলেন, আপনার ছেলে মাত্র হেডের তুন বার হইছে, ইগে কতক্ষণে আবার ইঞ্জিনিয়ার হইল? তাইলে নাম ইঞ্জিনিয়ার লাগানো যাইতে না? কারণ ইগে ইঞ্জিনিয়ারিং হরণ লাগবো, হিগে ডাক্তারি হরণ লাগবো, তাইলে হইব ডাক্তার, তাইলে হইব ইঞ্জিনিয়ার। কথা কন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আপনাকে বুঝে শুনে ঈমান আনতে হবে, আর না হলে আপনি উত্তরাধিকার সূত্রে যদি ঈমান পান, যে কোনো সময় আপনার ঈমান ফুটটুস হয়ে যেতে পারে। বাবা অনেক কষ্ট করে ধন সম্পদ জোড়াইয়েছেন, ছেলেটা ইয়াবা আসক্ত, মাদক আসক্ত হয়ে গেছে। বাবা যতদিন বেঁচে ছিলেন, বাবাকে ধমকাই, তারপরে গালাগালি করে, জোর করে বাবার কাছ থেকে টাকা পয়সা যেমনি হোক আদায় করে বের করে নিয়েছে। চাইলের বস্তা, দানের বস্তা বেশি হাতে ইয়াবা খাইছে। আব্বা যখন ইন্তেকাল করছে, এখন ছেলেটা কি সেই জায়গার মালিক কিনা বলেন? উত্তরাধিকার সূত্রে সে জায়গাটা পেয়েছে। এখন ইয়াবা সেবনের টক উঠছে। এখন আশেপাশে গ্রামের মধ্যে যারা পয়সাওয়ালা আছে, আজ্জা যায় হিজ্ঞার কাছে, 1 মাস পরে যায় হিজ্ঞার কাছে, আর 1 মাস পরে যায় হিজ্ঞার কাছে, জমিন এই টুকরা বেচবো, এই টুকরা বেচবো, বেচতে বেচতে একবারে হইছে। কারণ সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কষ্ট করে জমিনটা কিনে নেয়, এই জন্য এই জমিনের জন্য তার মায়া নাই, উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কথা ঠিক নেবে ঠিক? যারা কষ্ট করে টাকা উপার্জন করে জমিন কিনেছে, সেই ইয়াবা খাওয়ার জন্য জমিন বিক্রি করবে না, আর সে ইয়াবা খেয়ে টাকাও নষ্ট করবে না। কথা কন হাসানা মিসা? আমার বন্ধুগণ, যারা বুঝে শুনে ঈমান এনেছে তাদের ঈমান যাবে না, আর যারা উত্তরাধিকার সূত্রে ঈমান পেয়েছে, যে কোনো সময় তাদের ঈমানটা আউট হয়ে যেতে পারে। এরকম অন্য দেশ বাদ বাংলাদেশেও আছে না নাই? এক কবি ছিল, তার নাম হচ্ছে কবি সৈয়দ শামসুল হক। আপনি বলেন শামসুল হক এটা কি হিন্দু না মুসলমান? মুসলমান। সে লিখেছে কবিতা, হে কাক, প্রভাতে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন মুয়াজ্জিনের আজানের ধ্বনি আমার কাছে ভালো লাগে না, তুমি সেই সময় কাকা করো না কেন? মুয়াজ্জিনের আজানের ধ্বনির চেয়ে তুমি কাকের কাকা শব্দ আমার কাছে বেশি ভালো লাগে। তারে কি মুসলমান বলা যাবে? পুরাপুরি নাস্তিক। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেই সে কিন্তু মুসলমান হতে পারে না। কবি নজরুল বলেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। কে বলছে? কবি নজরুল। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই।
আর এই সোরা শামসুলিকা যখন মরছে তখন একজন লিখছে যে ডাস্টবিনেরও পাশে আমায় কবর দিও ভাই, যাতে গড়ে থেকে কাকের কাকা শব্দ শুনতে পাই। তার জন্য এটাই হচ্ছে উচিত। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, আমরা বুঝে শুনে ঈমানটা এনেছি তো? আরেকটা বার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক আহ্বান করছেন, ইত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? আল্লাহকে। এখন একটা ঘটনা বলবো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন ভয় করতেন আল্লাহকে। এই কথা বলার পর আমরা কি আমার গাড়ি ভাঙচুর করেন কে আমি জানি না। এখন তো আমাদের ওই মানবরূপী মুসলমান রূপী টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালারাও দেখি কোরআনের হক কথা কইলে এগুলোর গার মধ্যে জ্বালা হোড়া শুরু হয়ে যায়। এরকম আছে না নাই? আছে আছে আছে। আসুন দেখি কি অবস্থা আমাদের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন আল্লাহকে ভয় করেছিলেন। ঈদুল ফিতর বলেন, ঈদটা কোনটা? এটা কোন মাসে হয়? শাওয়াল মাসের কয় তারিখ? 1 তারিখ। রমজান মাসের পরের দিন। রমজান শেষ, ঈদের চাঁদ দেখেছে শাওয়াল মাসের 1 তারিখ। সালাতুল ফজর, ফজরের পর ঈদের নামাজের আগে কোনো প্রকার নফল নামাজ পড়ার বিধান নাই। না সালাতুল ইশরাক না সালাতুল চাশ পড়তে পারবেন না, নিষেধ। কারণ ফজরের পর আপনার গুরুত্বপূর্ণ ওয়াজিব হচ্ছে ঈদের নামাজ আদায় করা। কোন কথা থেকে আমরা এদিকে আসলাম? ঈদুল ফিতর, কোরবানি ঈদের জন্য কেনাকাটা যাই হোক না কেন, কিন্তু রমজানের ঈদ, ঈদুল ফিতরের জন্য অন্তত রোজা না রেখে হইলেও কেনাকাটা করতে যায় অনেকে। কি বড় বড় মার্কেটগুলো আপনি দেখবেন কাপড় দিয়ে, ফাস্টফুডের দোকানগুলো ওনারা পর্দা দিয়ে রাখছে। বাহিরে পর্দা না করলেও খাওয়ার টাইমে অন্তত পর্দা করা লাগবে, খায়। তো আপনি খান কেন? হ্যাঁ, রোজা রেখে কি ঈদের মার্কেটিং করা যায়? হ্যাঁ, ক্ষুধা লেগে যায় না, এর জন্য আজকে রোজা রাখা হয়নি। যাই হোক, ঈদের মার্কেটিং করলো, ঈদের কেনাকাটা করলো, করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের কেনাকাটা করার মতো টাকা পয়সা নাই। তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি আমিরুল মুমিনিন, তিনি রাষ্ট্রপ্রধান। কেনাকাটা করার মতো পয়সা নেই, সামান্য একটু বেতন পাই, এটা দিয়ে কোনো রকম সংসারটা চলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী গো আমার, খলিফাতুল মুসলিমিন ছোট্ট বাচ্চাটা কাঁদে, অন্তত তার জন্য একটু ঈদের কেনাকাটা করেন, আমাদের কারো জন্য দরকার নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তো টাকা নাই। তখন অর্থমন্ত্রীর দায়িত্বে ছিল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদার কাছে একটা চিঠি লিখলেন, আবু উবাইদা, আমার ছোট বাচ্চাটা কান্নাকাটি করে, তার জন্য ঈদের মার্কেটিং করতে হবে, ঈদের বাজার করতে হবে। অতএব আপনি মেহেরবানি করে আমাকে 1 মাসের অগ্রিম বেতনটুকু দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। অর্থমন্ত্রী ওই স্লিপের মধ্যে লিখে দিয়েছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের রাষ্ট্রপ্রধান, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য প্রস্তুত। আই এম এগ্রি টু ইউর প্রপোজাল, আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি শুধু 2টা জিনিস নিশ্চিত করবেন। কয়টা? কথা খেয়াল করতেছেন আপনারা? কয়টা জিনিস? 2টা। 1 নাম্বার, আপনি আগামী মাসে বেঁচে থাকবেন। আগামী মাসে বেঁচে থাকবেন, এটা আপনি একটু আমাকে লিখে দেন। 2য় নাম্বার, আগামী মাসে জনগণ আপনাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে চাইবে, আল্লাহ পাক আপনাকে ক্ষমতায় রাখবেন। এই 2টা বিষয় আমাকে একটু নিশ্চয়তা দেন। আবার বার্তাবাহকের মাধ্যমে চিরকুটটা পাঠাই দিলেন। খলিফাতুল মুসলিমিন চিরকুটটা হাতে পেল। ওমর তো রাগী মানুষ, এবার তো কঠিনভাবে রাগ হয়ে যাবে। ছেলের জন্য বাজার করতে, ঈদের মার্কেটিং করার জন্য 1টা মাসের বেতনে না চাইছি, আবু ওবায়দা আমার উল্টা জ্ঞান দেওয়ানো শুরু করছে। হ্যাঁ, তার মন্ত্রী পরিষদের তো হ্যাঁ, তারা হালাই দিব। ওমর এরকম রাগ করার কথা ছিল, কিন্তু রাগ করছে নাকি? করে নাই। এবার আর কোনো লেখালেখি নেই, ওমর দৌড়ে চলে গেছে আবু ওবায়দার কাছে।
জুনাইদুল্লাহ, আবু উবাইদা তুমি আমার অন্তরচক্ষু খুলে দিলেন। আবু উবাইদা, আগামী মাস আমি বাঁচবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আগামী মাসে জনগণ আমাকে খলিফা হিসেবে চাই কিনা তাও আমি জানি না। আল্লাহ আমাকে খলিফার দায়িত্ব রাখেন কিনা আমি তো তা জানি না। অতএব আমার কোনো টাকা পয়সা দরকার নাই। বাড়িতে চলে গেলেন, ছেলেটাকে কোলে নিয়ে আদর করলেন। বাবারে, আমার টাকা নাই, তোমার জন্য ঈদের মার্কেটিং করা আমার পক্ষে সম্ভব না। স্বামী সরকারি চাকরি করে, বেতন পায় ধরেন 50,000, বাসা ভাড়া 30,000, ছেলে মেয়ের বেতন সেখানে চলে যাচ্ছে আরো 30,000, 60,000 টাকা। তাহলে বেতন পায় কত? একটু কথা বলেন। 50,000, বাসা ভাড়া কত? 30,000, পোলাপাইনের বেতন কত? আরো 30,000, খরচ করলে কত? 60,000। খাওয়া দাওয়া ওনাদের লাগে না, খাওয়ার দরকার হলে আসমানের দিকে শুধু এমনি চাইতে এমনি ঠুরি যাই। এবার ঈদের মার্কেটিং করবে, স্ত্রী বলছে আমার জন্য এবার বেনারসি শাড়ি দিতে হবে 30,000 টাকা দামের, কারণ আমি বোনাস পাইছি 50,000, তোমার 30,000 টাকা দিলে। এখন মাইয়া বড়গা খাড়াই কক, আব্বু আমাকে দিতে হবে কি পাখি না কত রকম কত ড্রেস বাহির হয়, ওইটা দিতে হবে। মারে ওটা তো 20,000 টাকা, কোনো অসুবিধা নাই, দিতে হবে। মাইয়া ছোট কাকা, আপুরে 20,000 টাকার ড্রেস দিবা বাবা, তা আমি কোন অপরাধ করছি, আরো 20,000 টাকা দাও। তাইলে স্ত্রীর জন্য 30,000 টাকার বেনারসি শাড়ি, দুই মেয়ের জন্য 20 দুগুণে 40,000 টাকা, বোনাস পাইলে 50,000 টাকা, খরচ করবে 70,000 টাকা। আর বাইগুন কই হয়েছে? আমার প্রিয় বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন টাকা নাই, বাজার করে না। আর তুমি ছোট্ট একটা চাকরি করো, 50,000 টাকা বেতন, আর তোমার মাসে ইনকাম আসে কমপক্ষে 10 লাখ টাকা, আর বাকি 9.5 লাখ টাকা তুমি কোথায় পাও? ফাইলে চাক্কা লাগানোর জন্য তুমি পেছন দিক দিয়ে নিচের দিক দিয়ে তুমি টাকা গ্রহণ করে করে পকেট পোড়াচ্ছ। তুমি মনে রেখো, তুমি জাহান্নামের কীট খাচ্ছ, জাহান্নামের আগুন খাচ্ছ। কথা বলেন ঠিক না ঠিক? ওমরের তাকওয়া ছিল কি? অর্ধ পৃথিবী করেছে শাসন, দুলহার তক্তে বসে। সেই ওমর যদি দাবি করতেন না তুমি আমাকে দিতেই হবে, আবু উবাইদা কি করতেন আমি জানি না, কিন্তু ওমর তো এরকম বলেন নাই। আর আমাদের কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি অর্থমন্ত্রীকে বলে আমার 1 মাসের বেতনে অ্যাডভান্স দরকার, আরে মাননীয় প্রধানমন্ত্রী 1 মাস কেন, 5 বছরের জন্য ক্ষমতায় বসছেন, 5 বছরের বেতনে আপনার এত করে দিতে কি তেল মালিশ? কথা কোন ঠিক না ঠিক? তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আমার যা আছে তার উপর সন্তুষ্ট থাকবো, এদিক সেদিক হাত বাড়াবো না। আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো। قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, তোমরা কি জানো কোন জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। তাকওয়া, আল্লাহ ভীতি, ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্র, এই দুইটা জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আতাদরুনা মা আকসার মা ইউদখিলুন নাস আন-নার? তোমরা কি জানো কোন জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাব দিলেন আরবিতে, এটাকে বলা হয় সুয়ালে মুকাদ্দার। 1 জন 2 জন 3 জন উঠছে, এই মুরব্বী আপনি কি চলে যাননি? ও হিরি আইবেন কেন? যদি কইতো চলে যাই তো কইলাম আল্লাহুম্মা আমিন। যাক, আমি সাহস পাইলাম। আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? আর কি 10টা মিনিট সময় দেয়া যাবে? আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার? সাহাবাগণকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? এবার নবীজি বলেন যে এই 2টা জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে, আল আজওয়াফান, 2টা খালি জায়গা, আল ফামু ওয়াল ফারজ, জবান এবং লজ্জাস্থান, 2 পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي
মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমার জন্য দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা মুখ হেফাজত করবে, দুই পায়ের মধ্যবর্তী স্থান, দুইটা পা যেখানে মিলে যায় সেখানে হলো নারী পুরুষের লজ্জাস্থান, ঠিক? দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানে হেফাজত করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে, একটা হলো আমাদের মুখ আর একটা হলো আমাদের লজ্জাস্থান। এই জবান দিয়ে আমরা কেউ গীবত করব না, এই জবান দিয়ে গালমন্দ করব না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, এই জবান দিয়ে এই মুখ দিয়ে আমি মদ খাবো না, এই জবান দিয়ে এই মুখ দিয়ে আমি হারাম খাবো না। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে জবানের নিয়ন্ত্রণটা হয়ে গেল। এরপরে দ্বিতীয়ত লজ্জাস্থানের হেফাজত করা, স্বামী স্ত্রী ব্যতীত আর অন্য কোথাও লজ্জাস্থানের এলোমেলো কোনো কাজ করতে যাওয়া, যদি যায় তাহলে কি হবে? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ এবং জিনদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোককে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। এরা কারা? এক নাম্বার, তাদের অন্তর রয়েছে, অন্তর দিয়ে তারা দ্বীনের কথাগুলোকে উপলব্ধি করে না। দ্বিতীয়ত, তাদের চক্ষু রয়েছে, তারা চক্ষু দিয়ে কোরআন হাদিসকে দেখে না। কান রয়েছে, সেই কান দিয়ে তারা দ্বীনের কথাগুলো শুনে না। আল্লাহ পাক বলে দিয়েছেন উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল, বরং তারা ইচ্ছে আরো নিকৃষ্ট। আচ্ছা, আপনাদের ধরেন এইদিকে একজন লোকের নাম কদম আলী, আরেকজনের নাম রুস্তুম আলী। কদম আলী একটা ষাঁড় পালে, বেড়া গুরু জিজ্ঞাসা কি কয়, ষাঁড় নি কয়, দামড়া, দামড়া পালে। আর রুস্তুম আলী একটা দামড়ি পালে। দামড়া তাহলে দামড়ি, গাই, গাই পালে। আচ্ছা, এখন হাতরের মধ্যে আমরা কি হাতরা কন্যা জমিন কর, জমিনের মধ্যে খুঁড়ে গাড়ি গাই গারে বাঁধিয়ে মজা করে করে ঘাস খায়। অন কদম আলীর দাম্বা ইজ্ঞা গাইয়ের দিকে নজর হরি, অন ইজ্ঞার প্রেম হড়ে গেছে। বেরসগাঁও দামড়াগাঁও কিন্তু বাঁধার মধ্যে আছে, কিন্তু হুঁথাপ করতে করতে দড়ি মড়ি ছিঁড়ি দৌড়ে আই কদম আলীর দাম্বা রুস্তম আলীর গাইয়ের উপরে লাফ দিয়ে উড়ি কাম সারাই দিছে। এখন বাংলাদেশে কোথাও কি কোনো মামলা হবে যে কদম আলীর দামড়া রুস্তম আলীর গাইয়ের লগে জানা করছে, অতএব তাকে অ্যারেস্ট করো, তার শাস্তি দাও, এরকম কি কোনো মামলা টামলা হবে নাকি? হবে না। কেমন হবে না? কিন্তু যদি কোনো একটা নারী রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে যদি কেউ জোর চাপ দিয়ে ধরে নিয়ে কোনো এক জায়গাতে নিয়ে তাকে ধর্ষণ করে, তাহলে তার বিরুদ্ধে কি ধর্ষণ মামলা রুজু হবে কিনা বলেন? কারণ এটা মানুষ। তোমার বিবাহ ছাড়া অন্য কোন নারীর সাথে তুমি মিলামিশা করতে পারো না, এটা হারাম হারাম হারাম। কি ঠিক? কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, বিলাই, হিয়াল, এগুলোর জন্য কি বিয়ে শাদী আসেনি? বিয়ে শাদী নাই। এমনকি যে ষাঁড় মায়ের গর্ভ থেকে বের হয়ে আসছে, ওই ষাঁড় যখন বড় হয়ে গেল, এড়ে বাছুর যখন বড় হয়ে গেল, এখন মা হাম্বা হাম্বা শুরু করছে, অর্থাৎ আমার এখন আরেকটা বাচ্চা নিতে ইচ্ছা হয়, তখন প্রয়োজন মতো ওই ছেলেকে দিয়েই মায়ের কাম সারায়। এরকম গরুর মধ্যে আছে না নাই? প্রিয় বন্ধুগণ, কারণ ওদের জন্য কোনো আইন নেই, ওদের জন্য কোনো হুকুম নাই, ওদের জন্য বিবাহ শাদীর কোনো ব্যবস্থাও নাই। যারা এলোমেলো কাজ করবে, লজ্জাস্থানে হেফাজত করবে না, আল্লাহ পাক কোরআনুল কারীমে জানাই দিয়েছেন এগুলো হচ্ছে চতুষ্পদ জন্তু, হিয়াল আর কুত্তা। এখন হিয়াল কুত্তা কইবে আল্লাহ
আমগল্লায় তো বিয়ের কোনো আইনে নাই, আল্লাহ তো আমরা এই কাম করি, হেগুন আল্লাহ আইন আছে, হেগুন এই কাম করে কিল্লাই। তাইলে আমগরে তো অপমান করতে আছেন, কারণ আমাদের তো আইন নেই, আমাদের তো সব আপনি আমাদেরকে মুক্ত করে রাখছেন। এখন এদেরকে আমগুলোকে মিলিয়ে রেখেছেন, আম বেজ্জিতি হয়। আল্লাহ কয় না রে না, ওই কুত্তা, ওই হুয়র, তো করে আমি বেজ্জিতি করতে আসি না। আমি তো বলছি উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো। ঘরের কান চিন্তা কর, বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। কুকুর, শুকর, হিয়াল, বিলাই, এগুলোর তো আরো নিকৃষ্ট যারা জানা ব্যভিচারে লিপ্ত হয়, নিজের লজ্জাস্থানে হেফাজত করেন না। কথা কোন ঠিক না বে ঠিক? কথা কি আমার না আল্লাহর? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তাহলে আমার সাথে একটু সবক দেন, দুইটা জিনিস জান্নাতে প্রবেশ করে, বলেন কয়টা? সেই দুইটা জিনিস কি? একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কোনো প্রকার পাপ কাজ করতে পারে না। কি ঠিক? দ্বিতীয় নাম্বার হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যে মদ খায়, যে জেনাবে বিচারে লিপ্ত হয়, ওই বদমাশটাও একটা ছেলে যদি ভালো হয়, গ্রামের মধ্যে বলবে না মাশাআল্লাহ ছেলেটা ভালো। তাহলে একটা লম্পটও ভালো রে ভালোই কয়। কি ঠিক না বে ঠিক? উত্তম চরিত্রের অধিকারী আমাদের সন্তানদেরকে বানানোর জন্য চেষ্টা করতে হবে। এরপরে আসুন, যেই ছেলেটা উত্তম চরিত্রের অধিকারী হবে, যেই ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ বানাবেন, সেই ছেলে কখনো কোনোদিন তার মা এবং তার বাবার সাথে বেয়াদবি করতে পারে না। ঠিক? আবার তো ওমরের কথা মনে পড়ে গেল, কইতাম নিও আপনার কাছে কষ্ট হইতে আছে, আমি কি করতাম কর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এক লোক তার ছেলেকে নিয়ে আসছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার এই ছেলেটা ঠিকমতো আমাকে খাওয়ান দেয় না, আমার সাথে আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, এই ছেলে তুমি কি জানো না মা বাবার ভরণ পোষণ এখন তারা বার্ধক্য উপনীত হয়েছে, তোমাকে দিতে হবে? কয় না আমি জানি না। তুমি কি কোরআন হাদিস পড়ো নাই? কয় না পড়ি নেই। আচ্ছা, মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাও জানো না? বলে না আমি জানি না। কেন জানো না? আমাকে জানানো হয়নি। এবার বাবাকে প্রশ্ন করলো, হে ছেলের পিতা, আপনার ছেলেকে নিয়ে আমার কাছে নালিশ করতে নিয়ে আসছেন। ছেলে বলে সে এগুলো কিচ্ছু জানে না। তাকে কি আপনি দিন শিখান নাই? তাকে কি ইসলাম শিখান নাই? তাকে কি আপনি সুশিক্ষা দেন নাই? বলে যে না দেই নাই। তাহলে আপনার ছেলে আপনার সাথে এমনটাই করবে, এখন আমি ওমর কি করব? তারপরও যেহেতু আমি খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আছে, এই বাবারে তোমার মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো, আল্লাহ তোমার প্রতি খুশি হবেন, রহম করবেন। আর যদি তুমি মা বাবাকে অসন্তুষ্ট করো, রিদা রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ পাকের অসন্তুষ্টি। এবার আপনারাই বলেন, এখানে আব্বা আম্মা কার কার এখনো বেঁচে আছে? একটু কষ্ট করে হাত উঠান তো দেখি। আব্বা আম্মা বেঁচে আছে যাদের, হাত নামাবেন না, একটু হাতটা ধরে রাখেন। আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন কে কে, তারা হাতটা নামাবেন। একজন পাওয়া গেছে বলে, তাই কেউ মা বাবার সাথে বেয়াদবি করবেন না তো? হাত নামান। আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার বান্দার হাত উঠাইছে, আল্লাহ তাদের হাতগুলোকে কবুল করো। এখন নভেম্বর মাস, গত বছর নভেম্বর মাসের 2 তারিখ আমার মা দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার সফর শেষ করেছেন। ঠিক এর আগেই জুলাই মাসের 11 তারিখ আমার আব্বা প্রায় 100 বছরের কাছাকাছি হায়াত পেয়ে, অনেক বড় আলেম ছিলেন, তিনিও দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আব্বার ইন্তেকালের 3 মাস 22 দিনের মাথায় আম্মা ইন্তেকাল করেছেন। এরপর গত রমজান গেল, আমার আব্বার ডিমের চপটা খুব পছন্দ করতেন, আর আম্মা বেগুনিটা খুব পছন্দ করতেন। এই রমজানে যতই চেষ্টা করছি ডিমের চপ মুখের কাছে এনে আর খেতে পারি না, বেগুনি মুখের কাছে এনে আর খেতে পারি না। মা বাবার কথা স্মরণ পড়ে। আরে যদি আমার মা আরও একটু বেঁচে থাকতেন, আমার বাবা যদি আরেকটু বেঁচে থাকতেন, আরেকটু তো খেদমত করতে পারতাম, মনে হয় যেন আমার আত্মা তৃপ্তি হয় নাই। যাদের মা আছে বাবা আছে, সম্মান করবেন, ইজ্জত করবেন। আপনার খুব বেশি সামর্থ্য নাই, অল্প কিছু আছে, কমলার সিজন, একটু দোকানে গেলে অন্তত 2টা কমলা কিনেন। কমলা কিনে কমলাটা ছিলে
মায়ের মুখে একটা কোষ দেন, বাপের মুখে একটা কোষ দেন, দ্বিতীয় কোষ দিতে যাবেন, বলবা বাবা তুমি একটু খাও। আবার মা বাবার মুখে দিতে যাবে, আরে আমার নাতি নাতনিরে দিছো নি। আমরা যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। পারবেন না এভাবে মাকে বাবাকে একটু খাওয়াতে? আঙ্গুরের সিজনে বেশি পারেন না, অন্তত 1 পোয়া আঙ্গুর কিনে ধুয়ে পরিষ্কার করে মা বাবার মুখের মধ্যে একটু আঙ্গুরটা উঠাই দেন। মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। মা বাবা খুশি তো আপনার জন্য জান্নাত, মা বাবা বেজার তো আপনার জন্য জাহান্নাম। আল্লাহ তুমি আমাদের সকলের প্রতি রহম করো বলে আবেদন। হুসনুল খুলুক, উত্তম চরিত্র অধিকারী হতে হবে। এরপর 2টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে, জবানকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। তাহলে চোখ বন্ধ করবেন, টুকটাক শুধু ইমানটা ঠিক থাকলে আর একটু আমলে ইবাদত ঠিক থাকলে আপনি জান্নাতে যাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আলোচনা শেষের দিকে আমরা গোছাই নিয়ে আসতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকটি আত্মার ভেবে দেখা উচিত আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো। আজকে কি বার গেল? রবিবার। কেন? আগামীকালকে কি বার? সোমবার। আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো তোমার ভেবে দেখা উচিত। অর্থাৎ আগামীকাল তো সোমবার, সোমবার আল্লাহ তুই কিতা হারাইছো কত তুই ভাবি চাও, এটা নিয়ে আল্লাহ বুঝাইতে চাইছে। আপনারা কিচ্ছু বুঝেন না। সোমবারের কথা বলছে না আখেরাতের কথা বলছে? এবার বুঝে আসছে, মাশাআল্লাহ। আখেরাত। আজকে আপনি ঘুমাবেন, ঘুম থেকে যদি আপনি জাগেন তাহলে আপনার হবে সকাল, আর যদি আপনি ঘুম থেকে না জাগেন তাহলে আপনার জন্য হয়ে যাবে এই ঘুমটাই পরকাল। কথা বলেন ঠিক না বেঠি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও বান্দা আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করছো তোমার ভেবে দেখা উচিত, কারণ তোমাকে তো মৃত্যুবরণ করতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওগো রাসূল আমার, আপনি বলুন তোমরা যে মৃত্যুকে ভুলে আছো, মৃত্যু থেকে পলায়ন করে বেড়াচ্ছ, সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আর মৃত্যুর পর তোমাদেরকে সেই রবের দিকে ফিরিয়ে দেওয়া হবে যিনি তোমাদের প্রকাশ্য গোপন সব কিছু সম্পর্কে জানেন। মরা লাগবে কি বলেন? আল মাউতু কাসু কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। আর 5-7 মিনিট একটু কষ্ট করেন, কেমন? আল মাউতু কাসুন, মৃত্যু এমন একটি পান পেয়ালা, প্রত্যেকটা মানুষকে সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা, আহারে কবর এমন একটা দরজা, আখিরাতের উদ্দেশ্যে সেই দরজা দিয়ে প্রবেশ করতেই হবে। এটা তো লক্ষ্মীপুর জেলা, লক্ষ্মীপুর সদর বশিকপুর। আমার এক ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথে ঢাকা আলিয়ায় পড়াশোনা করেছি, আমি তার দায়িত্বশীল ছিলাম। সে কবি নজরুলে ছিল, তো আমারে যাইয়া যায়, হেলালি ভাই কবি নজরুল আমার ভালো লাগে না, আপনি যদি আমাকে ঢাকা আলিয়াতে নিয়ে আসেন আমি বেশি খুশি হব, আপনার সাথে কাজ করতে ভালো। ঠিক আছে, আমি মহানগর থেকে ট্রান্সফার করায় নিয়ে আসলাম আমার আলিয়ায়, তাকে তত্ত্বাবধান করলাম। ভালো মানুষ ছিল, ছাত্রদের জন্য সে ছিল নিবেদিত প্রাণ। ছাত্র জীবন শেষ করার পরেও সেই 98 সালে ছাত্র জীবন শেষ করলো, তার এই 2025 পর্যন্ত কাহারও কোনো ক্ষতি করছে বলে কোনো প্রমাণ নাই, শুধু উপকার উপকার উপকার। হঠাৎ করে অসুস্থ হওয়ার পর সেন্সলেস লাইফ সাপোর্টে চিকুনগুনিয়া রোগ হয়েছে, ডায়াবেটিস ছিল, ইনফেকশন, সেই ইনফেকশনটা পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে।
তারপর হার্ট, লিভার, ফুসফুস সব বিকল হয়ে গেল। লাইফ সাপোর্ট, 2 দিন লাইফ সাপোর্টে থাকার পর ইন্তেকাল করেছে। রাত 2টার সময় ঢাকা ইসলাম ব্যাংক সেন্ট্রাল হসপিটালের নিচে একটা জানাজার আয়োজন হয়েছে। এখন আমাকে আহ্বান করলো, হেলালি ভাই আপনি জানাজাটা পড়ান। বলছি মাপ চাই, আমি জানাজা পড়াবো না। কেন পড়াবেন না? তার উপর কি কোনো রাগ আছে? বললাম না, রাগ নাই। আমি নুরুন নবী জনিকে খুব ভালোবাসি, মহব্বত করি। আমি এখানে জানাজা পড়বো না, আমি ইনশাআল্লাহ লক্ষ্মীপুর তার বাড়িতে গিয়ে আমি তার জানাজায় শরীক হব। আলহামদুলিল্লাহ, রাত 2টায় জানাজা শেষ করে লাশ পাঠিয়ে দিলাম। পরের দিন ফজরের নামাজের পর আমরা রওনা দিয়ে আসলাম, এসে জানাজায় শরীক হলাম। কথাটা বলছি এই জন্য, আমার সেই নুরুন নবী ভাই, আমার বন্ধু, তাকে নিয়ে আমার অনেকগুলো প্ল্যান ছিল। আমরা সামনে এই কাজগুলো করব। প্রায় ফোনে কথা হতো। তারপরে আমার মোবাইলে এখনও তার ভয়েসগুলো রয়ে গেছে। হেলালি ভাই আপনি যদি ফর্ম পূরণ করেন আমি করব, আপনি যদি আসেন আমরা বিশাল বড় গ্রুপ আমরা যাব, আর নাহলে যাব না। কিন্তু আমার সেই ভাইটা চলে গেছেন কবরে। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবিন কুল্লু নাসিন দাখিলুহা। কবর আখিরাতের জন্য এমন একটি দরজা, যেই দরজা দিয়ে আমাকে আপনাকে সকলকে প্রবেশ করতে হবে। কি কথা বলেন? জি। আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। ও সুউচ্চ প্রাসাদে অবস্থানকারী মানুষেরা শুনো, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, অল্প সময়ের ব্যবধানে অচিরেই তোমাকে মাটিতে দাফন করা হবে। যাওয়া লাগবে কিনা বলেন? এই যে আমি ঢাকা থেকে এত দূর সফর করে এসেছি, সৌদি আরবের এক শায়েকের দেয়া এই আবায়া গায়ের মধ্যে, সৌদি আরবের আরেক শায়েকের দেয়া এই জুব্বাটা গায়ের মধ্যে, ও এই সৌদি আরবের আরেক শায়েকের দেয়া এই টুপিটা সাফওয়া টাওয়ার, ক্লক টাওয়ার থেকে কিনে দিয়েছে। আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার নূর নবী ভাই, আমার ইমাম সাহেব, ওনারা বলবেন হেলাল হিসেবে এত দূর থেকে আসছে, 1 নাম্বার কাজ আমরা ওনাকে এমনি দেব না, একটা কাজ করি, ওনাকে একটু ধোয়াই ফেলি। তাহলে ধোয়ানোর জন্য কি আমার এগুলো গায়ে রাখবে নাকি? ওনারা সব খুলে একটা ব্যাগের মধ্যে ঢুকাবে। সহজ কথা, একটা হুরা ল্যাংটা করিয়া লেব, গার মধ্যে একটা চাদর দিয়ে ঢাকনা দিয়ে রাখবো, ধোয়ানি শেষ করে 3 টুকরা কাপড় পরাই দিব। সে কাপড়ের মধ্যে, এটার বলে কাফনের কাপড়, কেমন? কাফনের কাপড়ের মধ্যে 3 টুকরা কাফনের কাপড় পরাবে, আর 2 পাশে 2টা পকেট দিয়ে দিবে সুন্দর করে। দিবে তো? কেন দিত না? দিবে না, আমারও দিবে না, আপনাকেও দিবে না, কাউকে দিবে না। ঠিক আছে, এরপর জানাজা পড়াই এখান থেকে বিদায় দিয়ে দিবে। আর এলাকায় যখন খবর পৌঁছে যাবে যে নাসিরউদ্দিন হেলালি তো নাই, তাড়াতাড়ি করে আমার ভাই, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই সিদ্ধান্ত নিবে রামগতি থেকে লাশ কখন এসে পৌঁছতে পারবে, তাহলে কতক্ষণে ওনার পরিবার পরিজন ঢাকা থেকে কুমিল্লা আসতে পারবে, ওই সময়টাকে ঠিকঠাক করে জানাজার ঘোষণা দিয়ে দিবে। কি ঠিক? এরপর জানাজা হয়ে গেল, আর দেরি নাই, তার আসল ঠিকানা কবরের মধ্যে পৌঁছায় দাও। সেই কবর প্রতিদিন তার নিজের ভাষায় 5টা কথা বলে। কয়টা? 5টা। আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর, আনা বাইতুজ জুলুমাত, আনা বাইতুত তুরাব। কয়টি? আনা বাইতুল গুরবা, আমি অত্যন্ত ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি নিঃসঙ্গ একাকী ঘর। আনা বাইতুদ দুদ, আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। আনা বাইতুজ জুলুমাত, আমি অন্ধকার ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। সেই ঘরের মধ্যে আমাকে, আপনাকে, আমাদের সকলকেই যেতে হবে। কবরের মধ্যে শোয়াই দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপর সুন্দর করে বাঁশ সাজিয়ে দিবে, পাতা দিবে, অথবা চাটাই দিয়ে মাটি দিয়ে দিবে। মাটি দেওয়ার সময় পড়বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম লিকুল্লি উম্মাতিন আজাল।
ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটি আত্মার মৃত্যুর নির্ধারিত সময় রয়েছে। যখন তার নির্ধারিত সময়টুকু চলে আসবে, একটি মুহূর্তের জন্য আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। বলেন ঠিক না বেঠিক? যেহেতু এটাই চিরন্তন সত্য, we shall die. Fair daffodils we hope to see, you haste away so soon as yet the early rising sun until the hasting day. Stay, হে ড্যাফোডিল ফুল, তুমি তো ঝরে যাবে, আমার জন্য একটু অপেক্ষা করো। সন্ধ্যাকালীন প্রার্থনা শেষে আমিও ঝরে যাব, আমিও তোমার সাথে চলে যাব। এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছে? উই শ্যাল ডাই, আমরা মরে যাব, আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা কেউ থাকবো না, আমাদের মৃত্যু অবধারিত। তাহলে একটু চিন্তা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, আপনারা কি ওনার নাম শুনেছেন? যাকে হুজ্জাতুল ইসলাম বলে, ওনার কথাটা বলে আমি এবার ইতি টানবো ইনশাআল্লাহ। তিনি একটা এক্সাম্পল বানিয়েছেন যে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পিছন দিক থেকে কিসের আওয়াজ যেন শোনা যাচ্ছে। পিছনে তাকিয়ে দেখে যে একটা সিংহ তাকে আক্রমণ করবে। ভাই, পর্দার বাহিরে কে যেন কথা বলতেছে, ভাই একটু আওয়াজটা বন্ধ করেন ভাই, আমরা খুব একটু দিলের কথা বলতেছি। তো আপনারা হয়তো প্যান্ডেলে বসেন নাই, কিন্তু যারা বসছে তারা কেউ উঠে না। আমি হিসাব করছি 3 জন উঠেছেন, ওনারা গিয়ে আবার ইস্তেঞ্জা সেরে এসে বসেও গেছেন। কথাগুলো কি আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? কোন কথা বলতেছিলাম আমরা? সিংহ। এই দেখেন, বাহিরে আওয়াজ করলে কিন্তু আমাদের আলোচনায় ছন্দপতন ঘটবে। বাহিরে কেউ মেহরবানি করে আওয়াজ করবেন না, তাহলে আপনারা গুনাহগার হবেন। এটা তো আবু জেহেলের কাজ ছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন শুনবে না, বরং শুনবে না সেটা না, হট্টগোল করা। আশেপাশে যদি আপনি হট্টগোল করেন, জোরে আওয়াজ করেন, আমাদের ডিস্টার্ব হবে। আচ্ছা, সিংহ তো দৌড়াচ্ছে, মানুষটা কি সিংহের সাথে দৌড় দিয়ে পারবে? ডানে বাঁয়ে তাকিয়ে দেখে যে আল্লাহ, আমি কি করে বাঁচবো? গাছে যদি উঠে, সিংহ তো গাছে উঠবে। এখন লাফ মেরে একটা কুয়ার মধ্যে পড়লো। ইন্দ্রা ওই যে মাটি গভীর গর্ত করে এরপর চাক্কি বসায়, এরপরে বালতি দিয়ে পানি উঠায়, পানি খায়, গোসল করে, এটাতে কুয়া বলে, ইন্দ্রা বলে। আচ্ছা, উপরে ডান্ডা, রশি ঝুলানো, এরপরে হলো বালতি। ওই লোক ঝাঁপ দিয়ে রশিটা ধরে বালতির মধ্যে পাটা দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। তারা দৌড়ে দিয়ে মারছিল কিসে? মনে আছে তো? কিসে? সিংহ। এখন বালতির মধ্যে দাঁড়িয়ে আছে রশি ধরে। এখন নিচের দিকে তাকাই দেখে যে কুয়ার মধ্যে পানি তেমন একটা নাই, কিন্তু সাপ কয়টা আছে। এবার সবল ধরতেছে, আল্লাহ গো, নিচে যদি পড়িতে তো সাপে আমার কামড়াবে, দংশন করবে। যাক, আল্লাহ রহমত, বালতিটা ওই পর্যন্ত পৌঁছে নাই, ঝুলে আছে। কিছুক্ষণ পর উপরের দিকে তাকায়, সিংহ মামা কি আছে নাকি না গেছে। উপরের দিকে যখন তাকায় দেখে যে সিংহ এখনো জিব্বা আউলাইতে আছে, মানে আয় তোরে আজকে মজা করে খাই। আহারে, বেটা মৃত্যুর প্রহর গুনছে। হঠাৎ করে কানের কাছে বেনবেন করে কি দেখে যে একটা মৌমাছির বাসা। এখন নিচে দিয়ে আঙ্গুল ঢুকাই দিয়ে আস্তে আস্তে করে মধু খাইতে আছে। এখন উপরে যে সিংহ আছে, মধুর মজা পাইয়া সিংহের কথা ভুলে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ মনে পড়লো, আরে আমি যেখানে মধুর মোহে মজা করতেছি, উপরে না সিংহ, নিচে না সাপ, আমি তো বাঁচতে হবে। এবার উপরের দিকে যখন নজর দিল সিংহ আছে না নাই, এবার আরেকটা মহা মুসিবত, যে রশি ঝুলে আছে, রশির মধ্যে ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। ইঁদুর কয়টা? দুইটা বসে আছে। শুধু রশির মধ্যে ইঁদুর বসে থাকতো তো ভালো, কিন্তু ইঁদুর দুইটা তার রশিটাকে কেটে দিচ্ছে। মুসিবতের উপর মুসিবত কিনা বলেন। উপরে কি? সিংহ, নিচে সাপ, এরপরে রশির মধ্যে ইঁদুর। শুধু একটু ভালো জিনিস পাইছে, সেটা কি? মধু। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম তিনি উদাহরণটা বুঝাই দিচ্ছেন। শুনো,
আমি যে সিংহের উদাহরণ দিচ্ছি, সিংহ আক্রমণ করছে, দৌড়ানি মারছে, সে সিংহ আসলে সিংহ নয়, সেটা হচ্ছে মালাকাল মাউত। নিচে গর্তের মধ্যে যে সাপ দেখা যাচ্ছে, সেটা কুয়ার গর্তের সাপ নয়, সেটা হচ্ছে কবর। এরপর কানের মধ্যে মৌমাছির বেনবেন, মৌচাকের মজা, সেটা হচ্ছে দুনিয়া। ও আল্লাহর বান্দারা, খেয়াল রেখো, মালাকাল মাউত কিন্তু ভুলে নাই, সে প্রস্তুত, অলওয়েজ রেডি তোমার জান কবজ করার জন্য। আল্লাহ হুকুম করবে আর শেষ। আর মালাকাল মাউত সিংহ তোমাকে যখন জানটা কবজ করবে, এরপর ওই যে সাপ, গর্ত, কবর, সেখানে তোমাকে শোয়াই দিয়ে আসবে। আল্লাহু আকবার। এরপর প্রশ্ন করা হলো, তাহলে রশিটা কি? রশিটা হলো তার হায়াত। এই রশির মধ্যে যে ইঁদুর বসলো, দুইটা সাদা আর কালো, এই দুইটা ইঁদুর, সাদাটা হচ্ছে দিন আর কালোটা হচ্ছে রাত। রশিটা কেটে দিচ্ছে, অর্থাৎ তার হায়াতে জিন্দিগি থেকে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, যে কোনো সময় তার প্রাণবায়ু বের হয়ে যাবে, তাকে সে কবরের মধ্যে যেতে হবে। মধুটা হচ্ছে দুনিয়া। ও দুনিয়াবাসী, দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি কবর পর্যন্ত পৌঁছে গেলে, কিন্তু তুমি কবরের প্রস্তুতি গ্রহণ করলে না রে বান্দা, তাহলে কিন্তু তোমার কবরের মধ্যে খবর আছে। কথা বলেন ঠিক? আর যদি দুনিয়াতে আমরা প্রিপারেশন নিতে পারি, প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে কবরের মধ্যে আমরা শান্তি পাবো। কবরের প্রশ্ন কয়টা হবে? তিনটা। মার রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের জবাব যদি রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একেবারে হেফজ করে ফেলেন, কিন্তু আপনি যদি জবাব দেওয়ার মতো কাজগুলো দুনিয়ার বুকে না করেন, যত হেফজ করেন, কিচ্ছু মনে থাকবে না। বলবেন হা হা লাদ্রি, হা লাদ্রি, লাদ্রি। এই গায়ের মধ্যে কত সুন্দর কাফনের কাপড়, খোল, জাহান্নামের পোশাক পরাই দে, আর জাহান্নামের সাথে তার কবরের সাথে সুরঙ্গ করে দেয়। নাউযুবিল্লাহ পড়ে। বাবা গো, ভাই গো, আমার ছেলে গো, প্রিয় যুবকেরা, সে আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? তাহলে আসুন, এক নাম্বার ঈমানটাকে আমরা তাজা করি, দ্বিতীয় নাম্বার আল্লাহকে ভয় করে চলি, তৃতীয় নাম্বার আখিরাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমার মালিক, আপনার মালিক, আমাদের প্রভু রব কারীম রব্বুল আলামিন আজকের এই কোরআনের আয়াতের আলোকে যতটুকু কথা বলেছি, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। সত্যি উপস্থিতি কম হলেও আপনারা যেই কয়জন ছিলেন, আপনারা আছেন, মজবুতির সাথে আপনারা বসে আছেন। আমার মনে হয় যদি আরো আধা ঘন্টাও বক্তব্য রাখি, আপনারা উঠবেন নি? উঠতেন না। এটাকে বলে ঈমান। আপনারা কোরআনের মজা পেয়েছেন কি? ঠিক, কোরআনের মজা।